এক একটা জাহান্নাম আর এক একটা জাহান্নামকে খাইয়া ফেলাইতেছে। জাহান্নামের এখন 1 মাইল 2 মাইল মুসাফা শোষা আওয়াজ করা শুরু করছে। আল্লাহ বলে সবাইকে মাফ করিও না। বাবা তোমার আমার কলম তো পাথর আছে, শক্ত হয়ে গেছে। নবী মুসা আলাইহিস সালাতু এক জায়গাতে রওনা করছে, দেখে একটা পাথর কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু বলে পাথর কেন কান্দো? পাথর বলছে আল্লাহ নবী মুসা আল্লাহ জাহান্নামকে মানুষের পাথর দিয়ে জ্বালাইবে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, সেই জাহান্নামের ভয়ে আমি কান্নাকাটি করতে আছি। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা আমাকে মাফ করিয়া দেন। নবী মুসা আলাইহিস সালাতু ওয়া সালাম আল্লাহকে দোয়া করেন, মাওলা হে একটা পাথর তোমার ভয়ে জাহান্নামে কাঁদে, তুমি তাকে মাফ করিয়া দাও। আল্লাহ বলেন মুসা সুসংবাদ জানায়, তুমি তাকে মাফ করিয়া দিলাম। এই সুসংবাদ জানিয়া মুসা আলাইহিস সালাতু ওয়া সালাম চলিয়া গেলেন। অনেকদিন পরে সেখানে আসার পরে দেখেন পাথর আবারও কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়া সালাম ধমক দিয়া প্রচুর পাথর, তুই আমার কথাকে বিশ্বাস করার মাওলা তোকে মাফ করিয়া দিছে। আমি বিশ্বাস করছি নবীরা কোনদিন মিথ্যা কথা বলতে পারে না। আমরা কেন কান্দ? পাথর বলছে আমি না কান্দতাম, আমার কি আমি লক্ষ্য করতে না, মাওলা আমাকে মাফ করতো না। যে কান্নার উসলে মাওলা আমাকে মাফ করিয়া দিছে, ওই কান্না আমি আর কোনদিনও ছাড়বো না। যদি পাথর কাঁদতে কাঁদতে নহর জারি করিয়া বলাইতে পারে, ও পাথর মাথা মানুষের গলে না, তাহলে সে জাহান্নামের ভয়ে তোমার আমার চোখে কেন পানি আসে না? আমি বুঝছি আমার ভয়ে তোমাদের কলম নরম হবে না। যেরকম শক্ত পাথরকে ভাঙ্গার জন্য যখন হাতুড়ি দিয়ে টাক দেয়, হাতুড়ি বলতে পাথর বলছে হাতুড়ি বলা তুমি আমাকে ভাঙতে পারবো না। তখন হাতুড়িওয়ালা বলে পাথর আমি বুঝছি ছোট হাতুড়ি তোমাকে ভাঙ্গা যাবে না, তোমার জন্য আমি বহুত মোটা মোটা ওজনওয়ালা হাতুড়ি নিয়ে আসতে আছি। এরপর ওজনওয়ালা হাতুড়ি দিয়া টাকাইয়া টাকাইয়া পাথরকে ঘুরা ঘুরা না করিয়া কিন্তু ছাড়ে না। বাবারে বুঝছি আমার বয়ের তোমার আমার কলম নরম হবে না। এই শক্ত কলমকে নরম করার জন্য আমার মাওলা জাহান্নামের মধ্যে বহুর বড় বড় ওজনওয়ালা আগুনের হাতুড়ি বানাইয়া ফেলাইছে। বাবার নবীরা কান্দতে কান্দতে মাওলার কবরে চলিয়া গেছে। সাহাবারা কান্দতে কান্দতে মাওলার কবরে চলিয়া গেছে। আল্লাহর ওলিরা কান্দতে নবী আলাইহিস সালাতু নামাজের মধ্যে এমন ভাবে কান্দতেন, ওলি জাউফি আজিজু কাজিজিল মিরজাল মিনাল বুকা, যেরকম পাতিলের মধ্যে পানি দিয়ে উপরে আবৃত করিয়া নিচে আগুন জ্বালায়া দিলে গুম গুম আওয়াজ করতে থাকে। নবী আলাইহিস সালাতু নামাজের মধ্যে এমন ভাবে কান্দতেন, তার কলবের থেকে কান্নার গুম গুম আওয়াজ বের হইত। কি যে বলবো। আমি একবার বারডেম হসপিটালে, আব্বাজান রহমতুল্লাহ আলাইহি বারডেম হসপিটালে, রুমের মধ্যে কেউ নাই। আমি রুমের মধ্যে ঢোকে, আর আব্বাজান রহমতুল্লাহ আলাইহি আমার হাত খানা খপ করে ধরিয়া মারছে। এবার বলে মাওলা কি আমাকে মাফ করবে নি? বললাম আব্বাজান জীবনবার বাবার ছিল ডিমুখে পাইনি, সারা জিন্দগি সফরে সফরে ছিলেন। যদি মাওলা আপনাদেরকে মাফ না করে মাওলা কাকে মাফ করবে যারা জীবনভর দিনের উপরে থাকছে? আর আজকে মাওলার বই এত পেশানি উঠে পারে। আর তুমি আমি এত গুনাহ করি, নামাজ নাই, রোজা নাই, দাড়ি
মধ্যে লিপ্ত, সারাদিন গুনার মধ্যে। এরপর তোমার আমার কলমের মধ্যে কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। আসলে কপালে দুঃখ আছে আর কিছু নেই বাবা। তবে মোহাম্মদ মুসলমান বলতে সবাই মনে যায় গুনার ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাতে তো সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান দিয়ে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে বাবা। খবরদার, বর্তমান যেমন একটি মুরিদানা ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসা, শিরক বিদআতে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর একমত যে পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত আমল আপনার মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল করতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি ফলে পরিচয়? আমি চরমরাই বুঝি না, চরমরাইয়ের দাওয়াত প্রশংসা প্রচার করার জন্য আসিনি রে বাবা। চরমরাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। এরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না। ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলা বলি বাঁধিয়া মনে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া